আমি আপনার একটু পরিচয়টা বলার জন্য অনুরোধ করতেছি। নমস্কার, আমার নাম সুমনা বড়ুয়া। আমি বেগবনিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য। আমি 4-5-6 নং ওয়ার্ড। আমি আজকে দীর্ঘ 5 বছর যাবৎ আমি ইউনিয়ন পরিষদে সদস্য হয়ে এসে আমার খুবই ভালো লাগছে। আমার নারীদের নিয়ে, আমাদের এই জাতিদের, আমাদের পাহাড়ি বাঙালি সবাই একসাথে আমি কাজ করতেছি। আমার 5 বছর পর্যন্ত আমার খুবই ভালো লাগছে। আমি আরো সামনে ভবিষ্যতে আমি অনেক কিছু আরো করার সুযোগ চাচ্ছি এবং আমি আরো একবারে ইলেকশন করছি, দ্বিতীয়বারও ইলেকশন করার জন্য আমি মানসিক প্রস্তুতি নিয়েছি। আমি সকলের কাছে আশীর্বাদ কামনা করছি। আমার আচ্ছা সুমনাদি, আপনি একজন যে মহিলা হিসেবে, তাও প্রত্যন্ত অঞ্চলে, তো আপনি আপনার দায়িত্ব পালন করতে গিয়ে আপনার অনুভূতিটা কি? আমার দায়িত্ব পালন করতে গিয়ে আমার অনুভূতিটা খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত, আমি গর্বিত। আমি আমার এই পরিষদে যত দুর্নীতি মহিলাদেরকে মহিলাদের নিয়ে যে খারাপ আচরণ, নারী নেতৃত্বদের মধ্যে যাতে কেমন খারাপ না আসে, এটার জন্য আমি খুবই গর্বিত। আমি এটার জন্য খুবই আপ্রাণ চেষ্টা করছি যাতে আমি আমার ওই পরিষদের মধ্যে যাতে আমি একজন মহিলা সদস্য হয়ে আমি যা করছি, যা করব, এটা নিয়ে আমি অত্যন্ত আপনাদের কাছে আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন। আচ্ছা আচ্ছা, আপনি একটু বলবেন কি যে আপনি যে দায়িত্ব পালনটা করতেছেন, আপনি কি কখনো কোনো জায়গায় কোনো বাধার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, না, আমি কোনো জায়গায় কোনো বাধার সম্মুখীন হই নাই। আমি আমার নিজের মতনে আমি জনগণের সাথে একমত হয়ে কাজ করছি। আমার ভালো লেগেছে। আচ্ছা, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনার যে পার্বত্য চট্টগ্রামের মতো একটা জায়গায় আপনি একজন বড়ুয়া সম্প্রদায়ের, আমি বলবো বড়ুয়া সম্প্রদায়ের, তো আপনার নেতৃত্বে আপনি এগিয়ে এসছেন, তো আপনি অন্য বড়ুয়া জনগোষ্ঠীর নারীদের প্রতি আপনার আহ্বানটা কি? আমার আহ্বান, আমি চাই আমার মতন আরেকজন, আমার জাতি, আমার স্বজাতি আরেকজন হোক। এটাই আমার কাম্য আর কি। কিভাবে হবে? এগিয়ে আসতে হবে। আপনার এগিয়ে আসার আহ্বানটা তো থাকতে হবে। তা তো অবশ্যই। আমি চাচ্ছি আমার নারী জীবনে আমি একজন বৌদ্ধ অবলম্বী হয়ে আমি যে একজন মহিলা সদস্য হয়ে এসেছি, এটাই আমার গৌরব, আমার জাতির গৌরব, আমার দেশের গৌরব। আমি আমার প্রধানমন্ত্রীর মতন যে আমি এইভাবে কাজ করে যাচ্ছি, এটাই আমার গৌরব। আচ্ছা, আপনি কি নিজেকে একজন মানুষ ভাবেন না একজন নারী ভাবেন? নিশ্চয়ই একজন মানুষ ভাবেন আপনি। সবার আগে আপনি একজন মানুষ, ঠিক আছে? তো আপনাকে অশেষ ধন্যবাদ দিদি, আপনি সাক্ষাৎকার দেওয়ার জন্য। আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার অশেষ ধন্যবাদ। নমস্কার। আপনাকেও নমস্কার। আপনাকে ধন্যবাদ।